পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 13 পৃষ্ঠা নাম্বার 143। তো অলরেডি আমরা এই 13 অধ্যায় উপত্য বিন্যস্তকরণ এই চ্যাপ্টারের প্রথম ভিডিওতে আমরা কিছু আলোচনা করছি উপাত্ত বা এগুলা নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা আরও কিছু বিষয় আলোচনা করব। তো এখন এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে নিচের চারটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। তো এখানে আমরা গতদিন যে ক শাখা এবং খ শাখার কিছু মান ছিল সেটার আলোকে এখানে কিছু ডটের মাধ্যমে এটা দেখানো আছে। এখানে যেমন এখানে দেখো এই যে ক শাখার একজন শিক্ষার্থী 25 বার 90 দিনে 25 বার হোমওয়ার্ক জমা দিচ্ছে বা বাড়ির কাজ। তো এই 25 দেখো এইখানে যে চারটা আছে বা যে রেখাটা আছে এখানে প্রত্যেকটার ব্যবধান হচ্ছে এইখান থেকে এইখানকার ব্যবধান হচ্ছে 1 বা এখান থেকে এখানকার ব্যবধান 1। দেখো যে 10, 11, 12, 13, 14, 15, আবার 16, 17, 18, 19, 20 এইভাবে করে এক এক করে ব্যবধান আছে। তার মানে এখানে দেখো যে 25 আছে না, এই 25টা তাহলে এইখানে এই যে একটা এই 25-এর কারণে যেহেতু 25 বার দিছে বাড়ির কাজ, তো এই কারণে একটা বৃত্ত এখানে দিছে ছোট। এইভাবে দেখো এইখানে ক শাখায় 25 আছে 2 বার, এই যে একবার আছে 25 আর এই যে লাস্টে একবার, তার মানে এই যে ক শাখায় দেখো এই যে 25 বরাবর 2টা বৃত্ত আছে। তো এখন সেমভাবে আমরা এই নিচের যে আরেকটা চার্ট আছে সেইখানে আমরা এটা বসাবো। তো দেখো এইখানে খ শাখায় প্রথমে আছে কি এই 12। তো এখন এইখানেও একইভাবে সেমভাবে এক করে ব্যবধান নিয়ে আমরা এই রেখাটা টানলাম। দেখো এই যে 10, 11, 12, 13, 14, 15 আর 10-এর আগে যেহেতু আমাদের সবচেয়ে ছোট সংখ্যা 8, তো এই কারণে 10-এর আগে এটা 9, এটা হচ্ছে 8 আর 8-এর আগে যেহেতু কোনো সংখ্যা নেই এই কারণে তার আগে কিছু কিন্তু দেখানো নাই। তো এইভাবে করে এই রেখাটা দেয়া আছে আর এক এক করে ব্যবধানে এরকম কিছু দাগ টানা আছে। আর 5 ঘর পর পর এই যে বড় দাগ দেওয়া আছে, এই যে এটা একটা বড় রেখা, এটা একটা বড় রেখা, এই যে একটা বড় রেখা, এই যে একটা বড় রেখা, মানে 5 পর পর এইভাবে বড় টান দেওয়া আছে। তো এখন তাহলে প্রথমে আছে 12। তাহলে আমরা দেখো এই 12 এখানে একটা টিক দিলাম, বুঝাইলাম যে এটা আমরা বসাচ্ছি এখন। তো 12 এই 10, 11, 12 তার মানে এইখানে একটা এরকম বৃত্ত আমরা দিলাম এই 12-র পরিবর্তে। এরপর আছে কি 14। তো 14 হবে কি 12, 13, 14, এই যে এখানে একটা এই যে এখানে একটা বৃত্ত দিলাম। এরপরে আছে তোমার হচ্ছে 24। তো 24-এর জন্য দেখো 20, 21, 22, 23, 24 এই যে এখানে একটা বৃত্ত দেব। এইভাবে করে আমরা এখানে যতগুলি সংখ্যা আছে 24-এর পরে আছে কত 29। তো 29 মানে 30-এর এক ঘর আগে এই যে এইটা হচ্ছে 29, এখানে একটা এরকম বৃত্ত দিলাম। এরপরে আছে তোমার হচ্ছে 16, 15, 16 এই যে এখানে একটা বৃত্ত হবে। তো এইভাবে করে আমরা প্রত্যেকটা সংখ্যা বসাবো। তারপর আছে 12। তো 12 দেখো একবার আমরা বসাইছি একটা বৃত্ত, এই 12 আগে একবার ছিল এই যে প্রথমে, আবার 12 আসছে, তার মানে এই 12 এইখানে এটার উপর আরেকটা বৃত্ত দেব। এরপর আছে 9। 9 মানে কি 10-এর এক ঘর আগে এই যে এখানে। এরপরে হচ্ছে 29। 29 মানে এই যে 30-এর এক ঘর আগে। তো 29 আগে একটা অলরেডি আমরা বসাইছি, আরেকটা বসাবো এখানে। এরপর হচ্ছে 20। তো 20-এর ঘরে একটা বৃত্ত দিব। 16 দেখো 16-র ঘরে আমরা অলরেডি এই 16 আগে একটা মান ছিল এই যে 16, সেইটার জন্য একটা বৃত্ত দিচ্ছে, আবার 16 পাইছি, আবার এখানে আরেকটা বৃত্ত দেব। এরপরে আছে 28। 28 মানে হচ্ছে এই যে এটা 25, 26, 27, 28 এখানে একটা বৃত্ত। 12। তো 12 দেখো এই যে 12 অলরেডি 2টা বসছে, আর একটা বৃত্ত দেব। তারপর হচ্ছে 8। 8-এর জন্য এই যে এখানে একটা বৃত্ত হবে। এরপরে আছে 29। দেখো 29-এর ঘরে অলরেডি 2টা বৃত্ত আগে দিছি আমরা, আর একটা দিলাম। তারপর আছে 24। 24-এর ঘরে একটা দিছি, এই যে আর একটা দিলাম। 29 আবার দেখো আর একটা 29 ঘরে 4টা হয়ে গেল, 29-এর ঘরে 4টা বৃত্ত। এরপরে 12 এই যে 10, 11, 12, 12-র ঘরেও 4টা হয়ে গেল, মানে তার মানে 12 4 বার আছে। এরপরে হচ্ছে 6। তো দেখো এখানে কিন্তু সর্বনিম্ন সংখ্যা আছে 6, তার মানে এখানে আমাকে এই যে 10, 9, তারপরে এখানে কত
8, 8-এর পরে এইখানে ধরো আবার হচ্ছে 7, তার আগের ঘরে এই যে এটা হচ্ছে 6, এই 6-এর ঘরে একটা এই যে দিলাম। তারপরে আছে হচ্ছে তোমার 22, তো 22 এখানে দেখো কোথায় আছে 20, 21, 22, 22-এর ঘরে দিলাম। তারপর আছে 28, 28 মানে হচ্ছে এই যে 25, 26, 27, 28, এই যে এইখানে। তো এখন এইখান থেকে দেখো এখন এই 12 আর হচ্ছে 28, 12 আর 29, এখানে 4টা করে বৃত্ত এখানে দিয়ে, তার মানে 12 আছে 4 বার, আবার 29 আছে 4 বার, 28 আছে 2 বার, 24 আছে 2 বার, 16 আছে 2 বার। তো আমরা এই চারটা দেখেই সহজে কিন্তু আমরা বুঝতে পারি যে কোন সংখ্যাটা কতবার আছে। তো এটা আমরা সহজেই বুঝতে পারি। তো এরপরে দেখো এই ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি। তো আমরা আগের ভিডিওতেই আমরা অলরেডি আলোচনা করছি যে ক শাখার শিক্ষার্থীরা বেশিবার বাড়ির কাজ জমা দিচ্ছে খ শাখার তুলনায়। তো এখানেও দেখতে পাচ্ছ এই যে এই ক শাখার এইদিকে দেখো এই যে ডট বেশি, তার মানে এরা বেশি বাড়ির কাজ জমা দিচ্ছে। আর এখানে দেখো নিচের দিকে বেশি মান আছে। তো এইটা গ্রাফিক্যালি বা এইভাবে দুইটার প্রেজেন্টেশন থেকে আমরা সহজেই বুঝতে পারি যে কোনটার মান কীরকম আছে। তো এরপরে নিচের দিকে দেখো সিমিলার আরও কিছু আছে যে কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে, মানে পরিবারের সদস্য সংখ্যা, তার মানে কোন পরিবারে কতজন করে সদস্য আছে সেটা জরিপ করা হয়েছে। তো গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো, মানে গ্রামকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব আর একটা হচ্ছে পশ্চিম অংশ। তো এখানে ক শাখা এবং খ শাখার মতোই, ক শাখা এবং খ শাখা যেমন আলাদা আলাদা মান ছিল, এখানে দেখো পূর্ব গ্রামের পূর্ব অংশ, সেখানে একটা পরিবার আছে 5 জন সদস্য, আর একটা পরিবারে 7 জন, আর একটা পরিবারে 3 জন, এইভাবে করে এখানে বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা দেয়া আছে। আবার পশ্চিম অংশে দেখো এইখানেও আবার বিভিন্ন পরিবারের সদস্য সংখ্যা দেয়া আছে। তো এখন এইখানে এই গ্রামের পূর্ব ও পশ্চিম অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে, গড় সদস্য সংখ্যা। তো গড় বের করার নিয়ম আমরা অলরেডি জানি যে এখানে যখন আমরা পূর্ব অংশের গড় বের করব, এখানে যতগুলি মান আছে সবগুলো মান যোগ করব এবং একে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে দেখো সংখ্যা আছে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এখানে সংখ্যা আছে 15টা। এখানে 15টা হচ্ছে টোটাল সংখ্যা। আর আমরা এখন এই সংখ্যাগুলোর যোগফল বের করতে হবে। দেখো 5 আর 7 12, 12 আর 3 হচ্ছে 15, 15 আর 4 19, 19 আর 4 23, 23 আর 7 30, 32, 38, 38 আর 4 হচ্ছে 42, 47, 53, 56, 56 আর 5 হচ্ছে 61, 61 আর 5 হচ্ছে 61 আর 6 হচ্ছে 67, 67 আর হচ্ছে 5, এটা হচ্ছে 72। তার মানে এই 72কে আমরা 15 দিয়ে ভাগ করব, 72কে 15 দিয়ে ভাগ করলে আমরা এই গড়টা পেয়ে যাব। তো এই ভাগটা তোমাদেরকে আমি আলাদা এখানে রাত দেখাচ্ছি। দেখো এই যে 72কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি, 15 ভাগ হচ্ছে কত, 72। তো এখন 72 15 ভিতরে যাবে হচ্ছে 4 বার, কারণ 4 15 হচ্ছে 60, 5 15 75, যেটা 72 হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, তার মানে 4 বার যাবে, 4 15 60। তাহলে এখানে 72 থেকে যদি 60 বিয়োগ করি, এখানে পাবো হচ্ছে আমরা 12। তো এখন এই 12-র ভিতরে 15 যায় না, এই কারণে আমরা এখানে একটা দশমিক দিব আর এখানে একটা শূন্য দিব, কারণ এখানে তো সংখ্যা নাই। তো এখানে নতুন একটা সংখ্যা আনার জন্য এখানে আমি দশমিক দেওয়ার পরিবর্তে এখানে একটা সংখ্যা আনতে পারি। তো 120-এর ভিতরে এখন 15 যাবে হচ্ছে 8 বার। এই 5 8 40-এর 0, আর 8 অক্ষে 8, আর হাতের 4 12, মিলে গেল 0। তার মানে এইখানে আমরা পেলাম হচ্ছে কত, এখানে এই 72কে 15 দিয়ে ভাগ করলে এখানে পাবো হচ্ছে 4.8, 4.8। এটাই হচ্ছে তোমার এই যে এই গ্রামের পূর্ব অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা। এখন সেমভাবে আবার এই পশ্চিম অংশের সদস্য সংখ্যা বের করব। তো এটা আমরা দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে 12টা সংখ্যা পাবো, সরি এখানে সে 12 লিখব, এখানে ধরো 12 লিখলাম, আর এখানে উপরে যোগ করবো যে দেখি কত হয়। এই 2 আর 3 5, 8 5 13, 13 আর 7 20, 23 27 29 36 41
41 আর 6 হচ্ছে 47, 50, 54, এখানে পেলাম হচ্ছে 54। তো এখন আমরা এই 54কে 12 দিয়ে ভাগ করব। তো এটা আমরা ভাগ করে দেখি কত পাওয়া যায়। এটা হচ্ছে কত, এই 12 ভাগ হচ্ছে কত, 54। তা দেখো 12কে আমরা 12 দিয়ে 54কে ভাগ করি, 12-র নামটা যদি পড়ি, 4 12 হচ্ছে 48, 5 12 60, 54 হচ্ছে বড়, তো 5 হবে না, 4 হবে। কারণ ভাগ করার নিয়ম হচ্ছে যে সংখ্যাটা ভাগ করব সেই সংখ্যার সমান বা তার কাছাকাছি যেতে হবে। তার মানে 4 12 48, এই 54-র কাছাকাছি, এর চেয়ে 54-র চেয়ে বেশি, 5 দিলে কিন্তু 5 12 60, 54-র চেয়ে বেশি হয়ে যাচ্ছে, এই কারণে 5 হবে না, 4ই হবে। তার মানে 4 12 হচ্ছে 48, 54 থেকে 48 বিয়োগ করলে পাবো হচ্ছে 6। এখন 6-এর ভিতর তো 12 যায় না, এখানে একটা দশমিক দিলাম, এর পরিবর্তে এখানে একটা শূন্য দিলাম। এখন হয়ে গেল 60, 12 60-এর ভিতর যায়, 5 12 60, মানে 5 বার যাবে, 5 12 60, মিলে গেল শূন্য। তার মানে এইখানে পেলাম হচ্ছে 4.5, এই যে এখানে পাবো তোমার 4.5। তো এটাই হচ্ছে তোমার পশ্চিম অংশের পরিবারের গড় সদস্য সংখ্যা। এখন আমার পরবর্তী যে কাজ সেটা দেখো, এই যে এখানে নিচের চারটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব ও পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা দেখাও। তো এখানে দেখো এই 0 থেকে 10 পর্যন্ত দেয়া আছে, ব্যবধান হচ্ছে এটার ক্ষেত্রে 1, দেখো 0 1 2 3 4 5, 5-এর পরে 6 7 8 9 10, তার মানে 1 করে ব্যবধানে বসানো আছে। এখন আমরা পরিবারের সদস্য সংখ্যাগুলো দিয়ে আগের মতো করে আমরা ডট বসাবো। তো এখানে দেখো প্রথমে আছে 5, তো এই 5টাকে আমরা কাটলাম, এটা এখন বসাবো। তো 5-এর এখানে একটা এই যে ডট দিলাম। এরপরে দেখো আছে কত, 7, এটা কিন্তু আমরা পূর্ব অংশের মানগুলো বসাচ্ছি। তারপর আছে 7 5 6 7, এখানে একটা ডট দিলাম। তারপর আছে 3 মানে হচ্ছে 0 1 2 3, এই যে এখানে একটা ডট দিলাম। তারপর আছে 4, 3-এর পরে এই যে এটা হচ্ছে 4, আবার 4, তার মানে আবার 4-এর ঘরে আরেকটা ডট হবে। 7 মানে এই যে এখানে একটা ডট হবে, 7 অলরেডি আমরা আগে একবার বসাইছি। এরপরে 2, এই যে 1 2, 2-এর ঘরে একটা ডট দিলাম। 6, এই 5-এর পরে 6, এখানে একটা ডট দিলাম। 4, এই যে 4-এর ঘরে আরেকটা ডট দিলাম, অলরেডি আগে থেকে 2টা আছে। এরপর হচ্ছে 5, এই 5-এর ঘরে আরেকটা ডট দিলাম। 6, 6-এর ঘরে একটা ডট দিলাম। 3, 3-এর ঘরে এই যে 1 2 3, 3-এর ঘরে আরেকটা ডট পড়লো। 5, 5-এর ঘরে দেখো এই যে আরেকটা ডট পড়লো। 6, এই 6-এর ঘরে আরেকটা ডট, এরপর আবার 5, এই যে 5-এর ঘরে আরেকটা ডট। তো এটা থেকে আমরা কি বুঝতে পারি যে এখানে এই পরিবারের যে সদস্য সংখ্যা, এই 5 আছে সর্বোচ্চ বার, মানে এই যতগুলি পরিবার আছে এখানে যে পূর্ব অংশে যে 15টা পরিবার আছে, 15টা পরিবারের এইখানে 4টা পরিবারেই সদস্য সংখ্যা 5 জন করে। এই তারপরে তোমার 6 জন করে আছে 3টা পরিবারে, 4 জন করে আছে 3টা পরিবারে। তার মানে এই চার্ট থেকেই কিন্তু আমি বুঝতে পারি যে কোন পরিবারের সদস্য সংখ্যা কত, আর নিচে হচ্ছে ব্যবধান হচ্ছে 1 করে। তো এইভাবেই করে আমরা এই চার্টের মাধ্যমে এই মানগুলা বসিয়ে সহজেই বুঝতে পারি। তো এখন আমরা পশ্চিম অংশের যে সদস্য সংখ্যা সেটা বসাবো। দেখো এখানে প্রথমে এটাও কিন্তু একইভাবে দেওয়া আছে যে 0, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 করে ব্যবধান আছে। তার মানে এই 2 বসাবো এই 2-এর ঘরে, এই 0 1 2, এখানে তো আমরা নিচে মানগুলা বসাই 1 2 3 4 5 6 7 8 9, এভাবে বসালে দেখো 1 করে ব্যবধান হচ্ছে। তার মানে প্রথমে আছে 2, এই 2-এর ঘরে একটা ডট দিলাম। তারপর আছে 3, 3-এর ঘরে একটা ডট দিলাম। তবে তুমি যখন এই মানগুলা বসাবা এখানে একটা করে এই উপরে টিক দিবা বা একটু একটা টানে একটু কাটবা, তখন কিন্তু বুঝতে পারবা যে কোনটা তুমি বসাচ্ছ, না হলে কিন্তু তোমার এখানে ভুল হতে পারে। এরপরে দেখো আমরা বসাবো হচ্ছে 8, তারটা কেটে দেন এখানে 8টা বসাবো। এখানে দেখো এই যে এটা হচ্ছে 8-এর ঘর, এইখানে একটা ডট দিলাম। তারপর আছে 7, এই যে দেখো 7-এর ঘরে এখানে একটা ডট দিলাম। 3, এই যে 3-এর ঘরে একটা ডট দিলাম, আগে একটা 3 ছিল কিন্তু। এরপরে 4, এই যে 4-এর ঘরে একটা ডট দিলাম। 2, 2-এর ঘরে একটা ডট দিলাম। 7, এই 7-এর ঘরে আরেকটা ডট দিলাম। 5, এই 5-এর ঘরে একটা ডট দিলাম। 6, 3 4। তো এইখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এই পশ্চিম অংশে পরিবারের যে সদস্য সংখ্যা, এই 3টা পরিবার আছে 3 জন করে,
মানে এই 3 এটাই হচ্ছে সর্বোচ্চ মানে বেশিবার আছে এই সংখ্যাটা, বা একাধিকবার আছে সর্বোচ্চ বেশিবার। তারপরে দেখো এই 4 জন করে আছে, 2টা পরিবার, 1 2 3টা পরিবারের। তো এইভাবে করেই কিন্তু আমরা সহজে এটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন পরিবারের সদস্য সংখ্যা কতজন। আর এটা তোমাদের প্র্যাকটিক্যাল লাইফে বা বিভিন্ন ক্ষেত্রে এই টাইপের টেবিল বা এই টাইপের এই চার্টের মাধ্যমে তোমরা যে বিভিন্ন কিছু প্রকাশ করা যায় সেটা তোমরা প্র্যাকটিক্যাল লাইফে বিভিন্ন সময় এটা পাবা। তো ঠিক আছে, আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা আমি বোঝাতে পেরেছি যে কিভাবে এই ডট চিহ্নের মাধ্যমে বা নিচে একটা রেখা টেনে কিছু 1 বা 2 ব্যবধানের মাধ্যমে কিভাবে এই মানগুলো বসাতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর নতুন ভিডিও বা এই টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা পরের ভিডিওতে আলোচনা করব 144 পৃষ্ঠা, মানে পরের পৃষ্ঠায় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।